সালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, ম্যানেজিং ডিরেক্টর কেস্টন হোমস লিমিটেড। আজকে মূলত আলোচনা করব আমরা একটি ভালো বিল্ডিং করতে হলে কি কি পদক্ষেপগুলো নিতে হয়, এ ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ভালো বিল্ডিং বলতে শুধু আমরা সিমেন্ট আর ইটের সমন্বয়কে বুঝি না। ভালো বিল্ডিং এর মূল হচ্ছে তার সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল সিদ্ধান্ত। এর সঙ্গে জড়িত যে যদি আমরা ঢাকার মধ্যে এটা বিল্ডিং করতে চাই তাহলে অবশ্যই আমাদের রাজ্যকে একটা অনুমোদন নিয়ে নিতে হবে। অবশ্যই এর সঙ্গে সয়েল টেস্ট, কারণ সয়েল টেস্টের উপর নির্ভর করে ফাউন্ডেশন, আর একটু মজবুত ফাউন্ডেশন মানে একটা প্রপার বিল্ডিং নিশ্চয়তা। এরপরে আসে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে প্রপার ড্রয়িংগুলো হচ্ছে কিনা, যেমন স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন। এরপরে আমরা খেয়াল করব ম্যাটেরিয়ালসের দিকে, যে প্রপার ম্যাটেরিয়ালসগুলো ভালো ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করতে পারতেছি কিনা, যেমন সিমেন্ট, বালু, পাথর, রড। মূলত তো স্ট্রাকচারে এই চারটা ম্যাটেরিয়ালসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারের জন্য আমরা খেয়াল রাখবো যে মার্কেট থেকে আমরা অবশ্যই প্রপার জিনিসগুলো নিচ্ছি এবং সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতেছি। তো এইগুলো সমন্বয় করার জন্য আমাদের দরকার প্রপার টিম, দক্ষ টিম, যাকে আমরা বলি যে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। আসলে খেয়াল রাখতে হবে যে আমরা যখন বিল্ডিংটা করতেছি, প্রত্যেকটা পার্টি যেহেতু ইঞ্জিনিয়ারিং বিষয়, বিজ্ঞানসম্মত জিনিস আমরা প্রপার ইঞ্জিনিয়ার দিয়ে করবো, যাতে এগুলোর বন্ডিংগুলো বা সময় মতন ইমপ্লিমেন্ট করতে পারা যায় আর কি। খেয়াল রাখতে হবে যে দক্ষ ইঞ্জিনিয়ারাই এটা করতে সাব্যস্ত বা পারদর্শী, তারাই এটার জন্য উপযুক্ত। তো আমাদের এরকম একটা ভালো টিম দরকার এবং আমরা আগে থেকে এই টিমটা নির্বাচন করে রাখবো এবং প্রপার ড্রয়িং ডিজাইনের মাধ্যমে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। এভাবে যদি সময় অনুযায়ী করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো বিল্ডিং পাবো। আর দেশের যে এখন পরিস্থিতি, যে হারে আর্থকোয়াক হচ্ছে, আমাদের অবশ্যই মেনটেন করতে হবে স্ট্রাকচারটা, এবং সাইডে নিশ্চিত করতে হবে যে প্রপারলি কাজ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।